রমজান মাস প্রায় চলেই এসেছে কাছাকাছি। তো ইফতারেতে আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই তোমরা খুব ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালোই আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। এটাকে আমরা ব্রেড সামোসাও বলতে পারি, কিংবা ব্রেড পকেট সামোসাও বলতে পারি। তো এটাকে আমি খুবই ঝটপট বানিয়েছিলাম আর একদম সিম্পল পদ্ধতিতে এটাকে আমি বানিয়ে দেখাবো। আর তোমরা এটাকে ইফতারেতে বা বাচ্চাদের টিফিনেতেও কিংবা বিকালের নাস্তাতেও এটাকে বানাতে পারো। তো চলো দেরি না করে এই রেসিপিটা শুরু করি। শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলেতে প্রথমবার ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো দেরি না করে আজকে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। খুবই অল্প সময়তে এটাকে বানিয়ে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা এখানে মিক্সিং বোল নিয়েছি, আর মিক্সিং বোলেতে আমি কিছু কেটে রাখা ভেজিটেবল অ্যাড করে দেবো। যেরকম আমি এখানে অ্যাড করলাম রেড বেল পেপার, আর এখানে ইয়েলো বেল পেপার, আর এখানে আমি অ্যাড করবো গাজর কেটে রাখা, ক্যারট। তো এটাকে আমি এইভাবে চপ করে রেখেছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সুইট কর্ন। তো এখানে আমি সুইট কর্ন অ্যাড করে দিচ্ছি, আর এরপরে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। তারপর কেটে রাখা ধনে পাতা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো, আর একটু পুদিনা পাতা অ্যাড করে দেবো এর মধ্যে। তো তারপর আমি এখানে একটু টক দই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতো টক দই অ্যাড করলাম। আর তারপর এখানে আমি অ্যাড করবো মেয়োনিজ। তো মেয়োনিজটা আমি বাড়িতেই বানিয়েছিলাম, আপনারা চাইলে দোকানেরও ব্যবহার করতে পারো। তো তারপর এখানে 2 টেবিল চামচের মতো মেয়োনিজ অ্যাড করে দিলাম, আর স্বাদ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ আর চিলি ফ্লেক্স। এটাকে আমি একসাথেই গ্রাইন্ড করেছিলাম। তো তারপরে এখানে আমি অ্যাড করব টমেটো কেচাপ, আর এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো চলো এটাকে ভালো করে মিক্স করে নিই। তো মিক্স করার পর আমাদের এই যে ভেজিটেবল মিক্সচারটা, এটাকে আমরা কি করব, যে ব্রেডটা আমরা বানাবো সেটার মধ্যে আমরা এটা স্টাফিং যে তৈরি করছি, এই স্টাফিংটা আমাদের ব্রেড পকেট সামোসার জন্য রেডি করলাম। তো তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করা চিজ। এটাকে এভাবে কেটে দিয়ে দেব চপ করে। তো সবগুলো দেখো চপ করে কেটে নিয়েছি। এরপর এটাকে মিক্স করে সাইডে রেখে দেব। তো তারপর দেখো এখানে আমি কিছু স্লাইস করে রাখা ব্রেড নিয়েছি। তো এইভাবে আমি সাইডের পার্টগুলোকে এভাবে কেটে আলাদা করে দেব। তো দেখো তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো একটা স্লাইস নিয়ে এটাকে যেরকম রুটি বেলা হয় সেইভাবে এটাকে বেলে নিতে হবে একটু। তো দেখো আমি যেভাবে করছি এইভাবে একটু বেলে নেব। তো তারপর আরেকটা এইভাবে আরেকটা এরকম করেই বেলে নেব। তো দুটোকে এইভাবে সমান সমান করে বেলে নিতে হবে। তারপর যেটা আমরা স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ফিল করতে হবে। তো কীরকম করে ফিল করতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তো দেখো এর মধ্যে আমরা একটু যে ময়দা আর একটু জল দিয়ে একটা লেই বানিয়ে নিতে হবে, যাতে করে আমরা যখন পকেটটা বানাবো এর সাইডগুলো ছেড়ে না যায়, আর স্ট্যাকিংটা যে বাইরে যাতে না চলে আসে সেটাই করতে হবে। তারপর দেখো এর মধ্যে আমি স্ট্যাকিংটা দিয়ে আর একটা যে ব্রেড ওটাকে এর মধ্যে এইভাবে যে কভার করে দিতে হবে। দেখো তো ঠিক এইভাবে সবগুলোকে প্রিপেয়ার করে নেব। তো খুবই সাবধানে এটাকে করতে হবে। তো সবগুলোকে আমি এইভাবে প্রিপেয়ার করে নিলাম। তারপর একটা
কড়াইতে তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে। আর হালকা গরম তেলেতে এটাকে এইভাবে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে। তো ধিমি আঁচেতে এইটাকে ফ্রাই করে নিতে হবে। তো খুবই ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আমিও এটাকে খুবই সহজেতে বানিয়ে নিয়েছিলাম, আর বাচ্চারা খুবই আনন্দের সঙ্গে খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। তো আরেকবার আমাদেরকে করে অবশ্যই খাওয়াবে। তো আমি এটা মাঝে মাঝে করে বাচ্চাদের সঙ্গে খুবই এনজয় করি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। ঝটপট এই রেসিপিটা ইফতারের সময়ও আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তো সবগুলো আমার হয়ে গেল ফ্রাই করা। তো এবার সার্ভ করব। আপনারা চাইলে টমেটো কেচাপ কিংবা গ্রিন চাটনির সঙ্গেও এটাকে সার্ভ করতে পারো। আর এটা খুবই ক্রিস্পি হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। তো তারপর দেখো এটাকে আমি একটু ভেঙে দেখাই। তো দেখো কতটা চিজি আর কতটা ইয়ামি লাগছে, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল এটা। তো বাস আজকের রেসিপি এতটাই ছিল। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ফিরবো আবারও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।